মাঠের মাঝে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামটির নাম আছায়নগর। সেই গ্রামে বাস করত কিছু সহজ সরল মানুষ। তারা সুখে শান্তিতে বসবাস করত। হঠাৎ একদিন সেই গ্রামটিতে কারো মাথা থাকে তো কারো বডি থাকে না, কারো বডি থাকে তো কারো মাথা থাকে না। এটা কি হতে পারে? আর ওই কারণে সুখের জীবন হয়ে ওঠে ছিন্ন ভিন্ন। সেই কারণে গ্রামের মানুষের বসবাস করা খুবই কঠিন হয়ে পড়ে। তারপর Kenapa tak tidur lagi, ha? সময় হয়ে গেছে খাবারের সন্ধানে। তুই থাক, আমি খাবার নিয়ে আসছি। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, এরা মেরে ফেললো আমাকে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, 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 এরা মেরে ফেললো আমাকে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। ওগো ওগো উঠো, বাইরে দেখো মেয়ে ছেলেগুলোকে কাঁদছে মনে হচ্ছে। এরা মেরে ফেললো আমাকে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। তাই তো মনে হয়েছে, এত রাতে আবার কে হতে পারে? এক কাজ করো, বাইরে গিয়ে গেটটা খুলে কে কাঁদছে দেখিয়ে আসো। হাট, আমি যাব না, তুই যা। তুমি পুরুষ না কাপুরুষ? রাত্রিবেলায় মেয়ে ছেলে বিপদে পড়ে ডাকছে মনে হচ্ছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুই চুপ করে ঘরে বস, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, যাও। কই, কোথায়? কে গো তুমি? দেখিছো, এ কাজ নিশ্চয়ই কোনো পাড়ার চ্যাংড়া ছেলের। এমনিতেই গ্রামের মানুষ আতঙ্কে ভুগছে, এসব কাজ কেউ করে? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। কি ব্যাপার, আওয়াজ তো হচ্ছে লাগছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। কই, কিছু তো দেখতে পাসিনি। বাগানে কে চিল্লাইছে লাগছে, যাই দেখি তো একটু। কে গো, কে তুমি? থামো, কে গো? কে জানে হাঁটতে হাঁটতে যাচ্ছে লাগছে, আবার ডাকছি উত্তরও দিছে না। ভাই তোমরা এভাবে দৌড়ছো কেন? কেন তুমি জানো না আজকে আবার আমানতের মাথা কেটে লাশ পাওয়া গেছে? তাই নাকি? মুরল সাহেব, মুরল সাহেব, কি রে, কি হয়েছে? তুই এত হাঁপাচ্ছিস কেন? আজকে আবার আমানতের গলা কাটা লাশ পাওয়া গেছে ওই ছুনিমুদ্দির বাগানে। মোড়ল মশাই, আপনি এই গ্রামের সব কিছু একটা করেন, না হলে আমরা গ্রাম ছেড়ে চলে যাব। মোড়ল মশাই, আজকে যে সালমার স্বামী মরেছে, কাল কি যে আমার স্বামী মরবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? এটা কি হয়েছে? কাউরির বডি থাকছে তো মাথা থাকছে না, কাউরির মাথা থাকছে তো বডি থাকছে না, কাউরির হাত থাকছে তো পা থাকছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। বিশাল টেনশনে পড়ি কেন? সমস্যা কি করে সমাধান করা যায়? দেখেন মুরল মশাই, আমরা এই গ্রামে এত আতঙ্ক নিয়ে বসবাস করতে পারবো না, আপনি কিছু একটা করেন। সাগর, তোর তো বিশাল সাহস, রাত্রির হের খেললি জিনিসটা কি দেখে আইবি। এই তুই আমার সাথে আর কি করিস নি তো? আমরা গোটা গ্রামের লোক আতঙ্কতে ভুগছি আর তুই আমার সাথে আর কি করছিস?
এই সাগর দাঁড়া। কি বলি রিয়াজ? হ্যারকেল, ঠিক বলেছিস। আজকে রাতে আমরা 3-4 জন যাবো। জিনিসটা কি আমাকে দেখতেই হবে। তাহলে এক কাজ কর, আশিক, সাগর আর রিয়াজ তোরা রাতে রেডি থাকবি, আমি যাওয়ার সময় ডেকে নিব। এখন সবাই যাও। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই। সাগর, এই রিয়াজ, ওদের সাইলের সাথে কে হেঁটে বেড়াচ্ছে দেখতে পাচ্ছিস? মোড়ল মশাই, ও সাইল হবে মনে হয়। না, আমি যতটুক জানি সাইল ছাদে হাঁটতে আসে না। তাহলে কি ওটা? এই থাম থাম থাম, এই থাম থাম থাম, নিজের দেওয়াল দিকে নামছে। জানো রুবিনা, সাহিল আজকে আমাদের চোখের সামনে মারা গেল। শুধু ওর একটা চিল্লানের আওয়াজ শুনে ওর কাছে গিয়ে দেখছি সাহিলের লাশ। এভাবে দিনের পর দিন যদি মানুষ মারা যায়, গ্রামে থাকবে কি করে মানুষ? কে? কে ওখানে? দাঁড়াও রুবিনা, কে আমি দেখছি। কি ব্যাপার সালমা, তুমি? হ্যাঁ আমি। এত রাত্রে কিছু সমস্যা হয়েছে নাকি? আমার ভাই মরার পর থেকে আমি বাড়িতে কষ্ট মষ্ট করেছিলাম। আজ সাহেল মরার খবর শুনি আমি বাড়িতে থাকতে পারছি না। তোমাদের বাড়িতে একটু জায়গা হবে ভাই? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না বোন, আসো আসো। রুবিনা, এক কাজ করো, তুমি আর সালমা আজকে চোখের উপরে এসো, আমি নিজে এসেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। সাগর, আমি কি গ্রামকে বাঁচাতে পারবো না? আমার মাথায় তো কোনো বুদ্ধি খেলছে না। মোড়ল সাহেব, কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বল। একটা তান্ত্রিক ফান্ত্রিক দেখলে এরকম হয়? কথাটা তুই খারাপ বলিসনি। আমার পরিচিত একটা তান্ত্রিক আছে, ওর কাছে গেলে কিরকম হয়? সবই যখন কন্নু, এইটা আবার বাকি থুবো কেনে? চ। চরে আশিক। বাবা বাবা, আমাদের গ্রামে গলা মলা কেটে ফেল দিচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। একজনের গলা থাকছে না, একজনের পা থাকছে না। আপনাকে কিছু একটা করতেই হবে বাবা, আমাদেরকে বাঁচাতেই হবে। আমি সব বুঝতে পেরেছি। তোদের গ্রামে অশুভ আত্মা ঢুকেছে।
বাবা আমাদেরকে যা করি হোক বাঁচাতে হবে। আয় আয়, এই লে আমার 14 বছরকার সাধনা করা দড়ি। এই দড়ি দি তুই গন্ডি টানবি, তুই গন্ডি ভেতরে তুই একলা দাঁড়িয়ে থাকবি, দেখবি ওই অশুভ আত্মা তোর দিকে টার্গেট করবে। সেকেন্ডের মধ্যে তুই গন্ডি থেকে বেরিয়ে যাবি, তারপরে দেখবি ওই আত্মা পুরে ছারখার হয়ে যাবে। তোরা এখন যা, খবরদার পেছন ঘুরে তাকাবি নি। আমরা এখানে দাঁড়াছি, তুই যা গন্ডিতে ওই গন্ডির মধ্যে গিয়ে দাঁড়াগা। ঠিক আছে মোড়ল সাহেব। সহজেই তো পেয়ে গেছি। কে বলেছে? সালা অবশেষে গ্রামের মানুষ স্বস্তি পেল এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।